আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। ৯৪তম বিএএফএ কোর্স। তো আজকে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব। এটা হচ্ছে আপনার ২৭ তারিখেই কিন্তু এই সার্কুলারটা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ২৮ তারিখ থেকে আবেদন শুরু। তো কিভাবে আবেদন করবেন এবং এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, তারপরে অন্যান্য যে যোগ্যতাগুলো আছে, শারীরিক যোগ্যতা, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তারপরে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে দেখে দেব আপনাদেরকে। সো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশের সকল জব রিলেটেড, ডিফেন্সের জব, অধিদপ্তরের জব, সকল সম্পর্কে তথ্যগুলো কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা, এটা হচ্ছে আপনার ৯৪তম বিএএফএ কোর্স। তো এটাতে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে শিক্ষাগত যোগ্যতাটার প্রয়োজন সেটা হচ্ছে জিডিপিএ শাখায়, উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আমি আবারও বলে দেই, উভয় পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে এবং পদার্থ এবং গণিতে অবশ্যই লেটার গ্রেড এ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিসিএল এবং লেভেলে, ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আপনি কিন্তু আবেদন করার যোগ্যতা অর্জন করবেন বা আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে আছে এটিসি এডিডব্লিউইসি, এটাতেও আপনি আবেদন করতে পারেন। এই শাখায় আবেদন করতে অবশ্যই আপনাকে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান এসএসসি, এইচএসসিতে অবশ্যই আপনাকে 4.50 থাকতে হবে এবং এটাতে জিডিপিএ থাকতে হবে। আপনি যদি এসএসসি, এইচএসসিতে 4.50 থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং গণিত এবং পদার্থ বইয়ের মধ্যে অবশ্যই সাবজেক্টে অবশ্যই আপনাকে ন্যূনতম লেটার গ্রেড এ থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো এটাতেও সেম অবস্থা, এখানেও আপনার কিন্তু লেভেলে, ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং লেভেল এ পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো এইটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যাদের হচ্ছে এসএসসি, এইচএসসিতে এই শিক্ষাগত যোগ্যতা আছে তারাই শুধু আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। তো এখানে হচ্ছে অন্যান্য যোগ্যতা যেগুলো আছে আমরা যদি বলি, তো তার আগে আমি বলিনি, আপনারা নিজেরা আবেদন করতে চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। বাংলাদেশের যেকোনো জবের আমরা হচ্ছে আবেদন করে দেই। আমাদের একটা টিম আছে। চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01775830312, 01775830312, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কোন সার্কুলারে আবেদন করবেন, যেকোনো সার্কুলারে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন। ওকে, এরপর আমরা এখান থেকে দেখব অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যেটা, অন্যান্য যোগ্যতা যেটা, সেটা হচ্ছে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশী নাগরিকের নিকট হতে, মানে নাগরিক হতে হবে। যদি আপনি বাংলাদেশ প্লাস অন্যান্য জেলার হয়ে থাকেন কোনোভাবে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশ এবং অন্যান্য দেশের যদি নাগরিক হয়ে থাকেন, সো আপনি বাংলাদেশের নাগরিক আবার আপনি ইউএসএর নাগরিক, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে এখানে অবিবাহিত, অবিবাহিতা এবং এখান থেকে অবিবাহিত হতে হবে। তো এরপর হচ্ছে আপনি যদি হচ্ছে বিবাহ করেন বা আপনি যদি তালাকপ্রাপ্ত বা হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা তালাক, বিবাহবদ্ধে আবদ্ধ হয়ে থাকেন, যেটাকে আমরা রেজিস্ট্রি বলে থাকি, এইরকম কোনো যদি সিচুয়েশনের মধ্যে থাকেন বা এরকম কোনো একটা পদক্ষেপের মধ্যে আপনি থাকেন, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। একেবারে অবিবাহিত হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে বয়স যেটা আছে এখানে ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর, অর্থাৎ এখানে ১৬ বছর ৬ মাস হতে ২২ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। ২৩শে জুন ২০২৬ তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনি আপনার আবেদনটার জন্য আপনার বয়সটা নির্ধারণ করার জন্য গুগলে লিখবেন বয়স ক্যালকুলেটর, লেখার পরে আপনি আপনার জন্ম তারিখ দিবেন এবং এখান থেকে আজকের তারিখ দিয়ে আপনার কিন্তু যে বয়সটা দেখতে পারেন যে এর মধ্যে আছে কিনা, ১৬ বছর ৬ বছর থেকে ৬ মাস হতে ২২ বছরের মধ্যে আপনার আছে কিনা নাই, যদি থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে উচ্চতা যেটা, তো উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৬৪ ইঞ্চি হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৬৪ ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। আপনি নিজে দেখতে পারেন উচ্চতা, অথবা আপনি আহ, শহরের বিভিন্ন জায়গায় দেখতে পারেন আপনারা উচ্চতা, তারপরে ওজন মাপার বিভিন্ন যন্ত্র আছে, সাহায্য নিয়ে আপনারা আপনাদের উচ্চতাটা মেপে দেখতে পারেন। মহিলাদের ক্ষেত্রে ৬৪ ইঞ্চি, কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্য শাখায় ৬২ ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। বুকের মাপ আপনাকে কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ অবস্থায় আরো 2 ইঞ্চি বেশি থাকবে, এই বিষয়টা কিন্তু আপনারা
জানেন মহিলাদের ক্ষেত্রে 28 বা প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি। তো ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী। তো মনে করেন আপনার হচ্ছে লম্বা আপনি 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি। তো সেক্ষেত্রে আপনার যদি ওজনটা একটু বেশি হয় তাহলে কিন্তু সমস্যা নাই। যদি এখন আপনার হচ্ছে উচ্চতা অনুযায়ী যদি আপনার ওজনটা একেবারেই কম থাকে তাহলে কিন্তু সমস্যা। অর্থাৎ আপনার হচ্ছে জাস্ট আপনি স্লিম থাকলেই হইলো। আপনার হচ্ছে উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা থাকলেই হইলো আরকি। ঠিক আছে? তো চোখের হচ্ছে ২ চোখে যে দৃষ্টি আছে তো দৃষ্টিশক্তি যেটা ৬ এবং ৬ এর মধ্যে আপনাকে থাকতে হবে। এটিসি ও এডব্লিউ ৬-১২ এর মধ্যে পর্যন্ত অবশ্যই থাকতে হবে। তো যারা হচ্ছে চশমা পড়ে তারা কিন্তু আবেদনটা করতে পারবেন না। এর মধ্যে ৬-৬ খালি চোখেই কিন্তু এটা দেখতে হবে। ঠিক আছে? তো এরপরে প্রার্থীর জন্য অযোগ্যতা অন্যান্য শর্তাবলীগুলো দেওয়া আছে। এখানে যে বিষয়টা দেওয়া আছে সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী যেকোনো একটা এই ৩ বাহিনীর যেকোনো একটা বাহিনী থেকে যদি আপনি বরখাস্ত বা অপসারিত হয়ে থাকেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, আইএসবি এ দুটি স্কিড আউট অথবা ২ বার প্রত্যাখ্যিত হলেও কিন্তু আপনি আবেদন করতে ২ বার প্রত্যাখ্যিত হলে আবেদন করতে পারবেন না। তবে একবার যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আপনি যদি আপনার নামে যদি মামলা থেকে থাকে ফৌজদারি অপরাধ করা যায় মামলা আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। সিএমবিএ অথবা আপিল মেডিকেল বোর্ড হতে প্রত্যাখ্যিত অর্থাৎ আপনি যদি হচ্ছে সিএমবি থেকে যদি আপনার মেডিকেল করে কোনো ত্রুটি ধরা পড়ে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছরের পর লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জিডিপিএ শাখার ১ বছর এবং অন্যান্য শাখার জন্য ৬ মাস অতিবাহিত করতে হবে। দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশী ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলে যেমন আমি এই বিষয়টা কিন্তু প্রথমেই বলে দিয়েছি আপনি যদি বাংলাদেশের ব্যতীত অন্য কোনো দেশের যদি আপনি আপনার যদি নাগরিকত্ব থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। সো এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে কোনোভাবেই তদবির সুপারিশ বা কারো কোনো ধরনের ভুল প্রথা অথবা আপনার কারোর সঙ্গে টাকা দিয়ে কোনো লেনদেন এ ধরনের কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। বিশেষ সুযোগ সুবিধা বেতন কাঠামোটা দেওয়া আছে এখানে। এরপরে হচ্ছে অফিসার হিসেবে ক্যাডেটের যদি আপনি সুপারিশপ্রাপ্ত হন বা আপনি যদি এইটাতে যদি আপনি জয়েন হতে পারেন আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন একদম এ টু জেড কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন। সো কেরিয়ারে আপনি বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স ইভেন্ট কন্ট্রোলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন। বিদেশে প্রশিক্ষণ করতে পারবেন। তো এরপর হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। আপনি যদি এখান থেকে এসএসসি, এইচএসসি দিয়ে আপনি সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু আপনি বিমান বাহিনীর যে আম স্কুল কলেজ আছে সেখানে কিন্তু আপনি সুযোগ পাবেন। বিমান বাহিনীর তত্ত্বাবধানে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এখান থেকে বিইউপি সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি করার উচ্চতা অর্জন করবেন। অর্থাৎ আপনি শুধু দেশে না বাহির দেশেও কিন্তু আপনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করার সুযোগ পাবেন। জাতিসংঘের মিশনে আপনি সুযোগ পাবেন। তারপরে বাংলাদেশ দূতাবাস আছে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে। সো সেই দেশগুলোতে কিন্তু আপনি পদে নিয়োগপ্রাপ্ত হবেন বা সুযোগপ্রাপ্ত আপনি হয়ে থাকবেন। বাসস্থান ও রেশন পাবেন আপনি। মৌলিক চাহিদা যেগুলো আছে সবকিছু আপনি পেয়ে যাবেন। সন্তানদের অধ্যয়ন কিন্তু আপনি পাবেন। সম্পূর্ণ ফ্রিতেই আপনি একদম এ টু জেড আপনার ভরণ-পোষণ যা আছে সব কিন্তু আপনার বিমান বাহিনী বহন করবে। যাতায়াতের জন্য কিন্তু বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমানে ও হেলিকপ্টারে যাতায়াতের সুযোগ পাবেন। আপনি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সাপোজ আপনি হচ্ছে কক্সবাজার থেকে আপনি ঢাকায় আসবেন, ঢাকা থেকে সৈয়দপুর। তো এইরকম সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা বিমানের মধ্যে বিমানের যোগে কিন্তু আপনারা হেলিকপ্টারের যোগে সুযোগ সুবিধা পাবেন। গাড়ি ঋণ ও ডিওএইচ প্লট শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচ এবং প্লটযুক্ত আপনি প্লট প্রাপ্ত সুযোগ পাবেন। অর্থাৎ আপনি যদি এটাতে জয়েন হন আপনার কিন্তু গাড়ি বাড়ি সবকিছুরই আপনি কিন্তু সুযোগ সুবিধা পাবেন। চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে আপনি কিন্তু সুযোগ সুবিধা পাবেন। নিজ স্ত্রী, সন্তান, শ্বশুর-শাশুড়ি যা আছে সবার জন্য আপনি পাবেন পরবর্তীতে। তো শাখা পরিবর্তনের সুযোগেও কিন্তু আপনি এই বিষয়ে কিন্তু আপনার সুপারিশপ্রাপ্ত হলে আপনি কিন্তু পাবেন। সো এরপরে অনলাইনে যদি আমরা বলি অনলাইনে আবেদনটা আপনি কিভাবে করবেন, কবে থেকে আবেদন শুরু হবে এই বিষয়টা একটু বলে দিই আপনাদেরকে। সো জয়েন এয়ারফোর্স মেইল বিএফ মেইল বিডি এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আমি তো বলেই দিলাম। এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন 01775830312। তো এরপরে আমরা দেখাবো এখান থেকে যদি আবেদন নিজেরা করতে পারেন যদি কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই লিঙ্কে প্রবেশ করে আপনার যাবতীয় তথ্যগুলো আপনি সুন্দর করে ফিল আপ করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। সো এরপর আমরা এখান থেকে যদি দেখি তো এখানে আপনার হচ্ছে যে বিষয়টা তো ২৪ ঘন্টার মধ্যে তার হেল্প ডেস্ক যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আপনি কিন্তু ২৪ ঘন্টার মধ্যে এখানে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু এখান থেকে সমস্যাটা সমাধান করার সুযোগ প্রাপ্ত হবেন। ঠিক আছে?
সো এই হলো আবেদনের লিঙ্ক দেখাইলাম আপনাদেরকে। এরপরে আমরা যদি এখান থেকে দেখাই, সো অনলাইনে আবেদনের সময়সীমা 28শে সেপ্টেম্বর 2025 থেকে 31শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ আজকে হচ্ছে 27 তারিখ, আজকে শুরু হয়নি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে আবেদন। তবু এটা সত্য প্রযোজ্য, বিভিন্ন সময় অফ থাকে, আবার বিভিন্ন সময় ওপেন করে দেয়। সো আবেদনপত্র জমাদানের নিয়মাবলী এখানে দেওয়া আছে। পরীক্ষার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদপত্র পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সামরিক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা উল্লেখপত্র, এগুলো জমা দিতে হবে, যা যা আছে আর কি। তারপরে আপনার হচ্ছে একজন প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা হতে আপনার কিন্তু সত্যায়িত করতে হবে। তো এরপর হচ্ছে সদ্য তোলা 12 কপি পাসপোর্ট সাইজ এবং 4 কপি স্ট্যান্ড আকারের আপনার কিন্তু ছবি সত্যায়িত করে জমা দিতে হবে। বর্তমান এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যে চারিত্রিক সনদ আছে সেটা কিন্তু আপনার লাগবে, জন্ম নিবন্ধনের লাগবে, তারপরে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যে কোনো একটা সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এরপরে খেলাধুলা অন্য যদি আপনার সার্টিফিকেট অর্জন করা থাকে জেলা পর্যায়ের বিকেএসপি থেকে, যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু দিবেন। দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্সি কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্সি সনদের জন্য তারপর সনদের সত্যায়িত ফটোকপি কিন্তু আপনি দিতে পারেন বা দিবেন। তো এই যদি থাকে আপনি দিবেন। তারপরে হচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যারা এবার এইচএসসি দিলেন তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বিএফ শাইন কলেজ ঢাকা পরীক্ষার কেন্দ্র হবে, যে আর কি কোথায় কোথায় পরীক্ষা দিবেন। তো এটা হচ্ছে আপনার শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন ঢাকায়, তারপরে বিএফ শাইন কলেজ যশোরে, তারপরে হচ্ছে চট্টগ্রাম, এই জায়গাগুলোতে কিন্তু হবে। অর্থাৎ যারা চট্টগ্রাম বিভাগের আশেপাশে, শুধু চট্টগ্রাম বিভাগ না, চট্টগ্রাম বিভাগের যে বিভাগের আশেপাশের জেলাগুলো আপনারা কিন্তু চট্টগ্রাম দিতে পারেন। সো এরপর হচ্ছে বিএফ শাইন কলেজ যশোরে হবে, তারপরে হচ্ছে কোথায় হবে, ঢাকাতে। এই 3টা জায়গায় কিন্তু পরীক্ষা হবে। এরপরে হচ্ছে পরীক্ষার তারিখ এখানে দেওয়াই আছে, 8 নভেম্বর 2025 তারিখে লিখিত পরীক্ষা হবে। সো লিখিত পরীক্ষার বিষয়ে কিছু জানতে চাইলে আপনারা এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। সো এই হলো মূলত বিষয়। এখানে আপনার হচ্ছে সত্যপ্রতিষ্ঠা বিমান বাহিনী কর্তৃক সকল নিয়ম ও সত্য পরিবর্তনের ক্ষমতা, অর্থাৎ তারা যদি চায় যে কোনো কিছু পরিবর্তন করার যে 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 তারা কিন্তু সংরক্ষণ বা তারা কিন্তু এটার কিন্তু অনুমোদন রাখে আর কি। তারা চাইলেই যে কোনো কিছু করতে পারবে, এক কথায় তারা যা ইচ্ছা তাই করতে পারবে। এটা চেঞ্জ করতে পারবে সার্কুলারটা, সময়, যে কোনো কিছু তারা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে রাখে। সো এই হলো মূলত বিষয়। তো যারা আবেদন করবেন 28 তারিখ থেকে আবেদন শুরু, 28শে সেপ্টেম্বর অর্থাৎ 28/9/2025 তারিখ থেকে শুরু হবে, 31শে অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। সো এই হলো মূলত বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এখানে আর কিছু দেখার নেই। আপনার কোনো সমস্যা হলে হেল্প ডেস্ক নাম্বারে আপনারা ফোন করতে পারেন। সো আমাদের থেকে আবেদন করলে হবে কি, আমরা একদম সবার আবেদনগুলো নিখুঁতভাবে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি। একদম সার্টিফিকেটের সঙ্গে মিলায় কাগজপত্রগুলো দেখে দেখে আবেদন করে দেওয়ার চেষ্টা করি। সো আশা করি ভিডিও সম্পর্কে আপনারা বা সার্কুলারটা সম্পর্কে আপনারা জেনেছেন। যারা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। যে কোনো সমস্যা থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।